নাই, কোনো সমাজ ব্যবস্থায় এদের কোনো জায়গাও আমরা দিতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা একজন মহিলার বক্তব্য শুনেছেন। তিনি দাবি করেছেন যে পুরুষকে একাধিক বিয়ে বা 4টি বিয়ের অনুমোদন কোনো বোন দেয় নাই। আর এই যে একাধিক বিয়ে বা পুরুষ সর্বোচ্চ 4টি বিয়ে করতে পারে, এই সমাজ তারা চায় না, সমাজকে পরিবর্তন করতে চায়। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে কোরআনের বিধানকে কটাক্ষ করা, কোরআনের বিধানকে চ্যালেঞ্জ করা, দ্বিতীয়ত ইসলামী সমাজের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা। আমরা এখানে বলতে চাই যে একাধিক বিয়ে বা পুরুষ সর্বোচ্চ 4টা পর্যন্ত বিয়ে করতে পারে, এ বিধান কোনো মানবরচিত বিধান নয়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এ বিধান দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ বলেন, যদি তোমাদের কারো প্রয়োজন হয় তাহলে 2, 3, 4টা পর্যন্ত বিয়ে করতে পারো, তবে কন্ডিশন হচ্ছে, শর্ত হচ্ছে ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে, জাস্টিস করতে হবে। যদি কোনো ব্যক্তি একাধিক স্ত্রীদের মধ্যে ইনসাফ করতে না পারে তাহলে একটাই বিয়ে করতে হবে, একাধিক বিয়ে করা যাবে না। কোরআনে কারীমের এই বিধান, এটি ইসলামের কোনো ফরজ, ওয়াজিব বা সুন্নাত কোনো বিধান নয়, এটা একটা জায়েজ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জায়েজ রেখেছেন। এখন এই জায়েজ রাখার পিছনে অনেক হিকমা আছে। অনেক বোন আমাদের যারা নামাজ পড়ে, রোজা রাখে, হিজাব মেনটেন করে, দিন পালন করার চেষ্টা করে, কিন্তু একাধিক বিয়ে বা বহু বিবাহের এই হিকমাগুলো না বোঝার কারণে তারা বুঝে না বুঝে অনেকে আপত্তি উত্থাপন করে। আমরা আমাদের এই প্রিয় বোনদেরকে বলতে চাই, প্রিয় বোন আমার, কোরআনে কারীমের প্রত্যেকটি বিধানের উপরে আপনাকে ঈমান আনতে হবে। কোনো একটা বিধানের উপর যদি আপনি প্রশ্ন উত্থাপন করেন তাহলে আপনাকে মুমিনা মুসলিমা বলার কোনো সুযোগ নেই। আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি বিধান ইনসাফপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি কোনো জুলুম করেন না। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ বলছেন যে আপনার রবের প্রত্যেকটি কথা সত্য এবং ইনসাফপূর্ণ। সুতরাং এখানে কোনোভাবেই নারীর প্রতি জুলুম করা হয় নাই। কাজেই এই জায়গাটায় যে মহিলা কথা বলেছেন, আমরা তাকে উদাত্ত আহ্বান জানাবো, অবশ্যই আপনি তওবা করবেন, আপনি আপনার ঈমানকে নবায়ন করবেন। দ্বিতীয়ত, একাধিক বিবাহকে কেন্দ্র করে তিনি মুসলিম সমাজকে চ্যালেঞ্জ করেছেন। আমরা এখানে বলতে চাই, ওয়েস্টার্ন কালচার বা পাশ্চাত্য সংস্কৃতি, সেখানে আমরা দেখি যে একাধিক গার্লফ্রেন্ড থাকা সেই জায়গায় তারা দোষণীয় মনে করে না, কিন্তু একাধিক স্ত্রী থাকা সেই জায়গায় দোষণীয় মনে করে। ওয়েস্টার্ন কালচার দ্বারা প্রভাবান্বিত হওয়া বা ভিন্ন কোনো সংস্কৃতি দ্বারা প্রভাবান্বিত হয়ে অনেক মুসলিম নারী এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন। আমরা সুস্পষ্ট ভাষায় বলি, আপনি যদি নিজেকে মুমিনা দাবি করতে চান, নিজেকে মুসলিমা দাবি করতে চান, তাহলে অবশ্যই কোরআনের প্রত্যেকটি বিধানের উপরে আপনাকে ঈমান আনতে হবে। আমাদের বাংলাদেশের বহু মুসলিম নারী আছে, এই জায়গায় এসে তারা কিন্তু হোঁচট খায়, তারা কিন্তু এটাকে মানতে পারে না বা মেনে নিতে পারে না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহর বিধান অবশ্যই যুক্তিসঙ্গত। দেখুন, পৃথিবীতে নারীর সংখ্যা বেশি, পৃথিবীর অনেক দেশে নারীর সংখ্যা অনেক বেশি, এমনকি বাংলাদেশেও নারীর সংখ্যা বেশি। এর পিছনে অনেক কারণ আছে। জন্মগতভাবেও আপনি দেখবেন জন্মের হার পুরুষের চেয়ে নারীর বেশি, এবং আপনি প্রাকৃতিক যে পরিবেশ, এটার সাথে ফাইট করে টিকে থাকার ক্ষেত্রে পুরুষকে বেশি স্ট্রাগল করতে হয়। বাহিরে কাজকর্ম পুরুষ বেশি করে, এজন্য অ্যাক্সিডেন্ট, বিপদের সম্মুখীন পুরুষ বেশি হয়, যুদ্ধে পুরুষরা বেশি যায় এবং নিহত বেশি হয়। তো সেই ক্ষেত্রে অনেক পুরুষ বেশি মারা যায়, যার কারণে নারীর সংখ্যা বেশি বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য পুরুষকে এই অনুমোদনটা দিয়েছেন, এবং এটা ক্ষেত্র বিশেষ এটার প্রয়োজন রয়েছে। আমরা ওয়েস্টার্ন কালচার দ্বারা প্রভাবান্বিত হয়ে আমরা যেন ইসলামের বিধানের বিরুদ্ধে কখনই প্রশ্ন উত্থাপন না করি। আমাদের দেশের অনেক পুরুষরা আছে যারা একাধিক বিয়ে করে। অনেক সময় দেখা যায় যে বড় স্ত্রীর কোনো খোঁজ খবর নেয় না, শুধুমাত্র ছোট স্ত্রীকে নিয়েই ঘর সংসার করে বা তার সাথে সময় কাটায় বা তাকে ভরণ পোষণ দেয়। এমনকি দেখা যায় যে বড় স্ত্রী তার কাছেও যায় না, তার ভরণ পোষণের ধার ধারে না। এই ধরনের নেতিবাচক কিছু দিক দেখে অনেকের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সুতরাং আসুন আমরা কোরআনের প্রত্যেকটি বিধান হৃদয়ে ধারণ করি, উপলব্ধি করি, আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।